ওকে, সো ডেটাবেস জিনিসটা কি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে ক্লাসটা ইন্টারেক্টিভ হতে হবে, ঠিক আছে? এখানে অলমোস্ট সবাই একই বয়সী, তো এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। আর এখানে আমরা শিখতে আসছি সবাই, যার যেটা মাথায় আসবে সে সেটা বলবে, এটাই স্বাভাবিক। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। কিছু কোনো জায়গায় না বুঝলে আমাকেই জিজ্ঞাসা করতে হবে, কারণ এটা হচ্ছে টিউটোরিয়াল, ঠিক আছে? এটা কিন্তু ক্লাস না। তো তোমরা যেখানে কোনো ইস্যু হবে আমাকে জিজ্ঞাসা করবা, আমি কিছু জিজ্ঞাসা করলে সবাই আনসার দেওয়ার চেষ্টা করবা। এটাই আর কি, একটা গ্রুপ স্টাডির মতো। আর খুব ইজিলি নিবা জিনিসগুলোকে, এটাতে শাই ফিল করার কিছু নাই যে ভুল করলে এ কি বলবে, ও কি বলবে, ঠিক আছে? খুব ফ্রি ভাবে ক্লাসটা করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। সো ডেটাবেস নিয়ে কার কোনো আইডিয়া আছে যে ডেটাবেস জিনিসটা কি আসলে, কেন ডেটাবেস? বেস হচ্ছে হোল্ড, তো ডেটাগুলোকে হোল্ড করে রাখা, কালেকশন অফ ডেটাগুলোকে হোল্ড করে রাখা। আচ্ছা, এক সেকেন্ড, আমি সরি, একটু উল্টাপাল্টা জিনিস স্টার্ট হয়ে গেছিল। হ্যাঁ, রাফি বাদ দিয়ে অন্য কেউ ডেটাবেস জিনিসটা কি? এনিওয়ান? নো ওয়ান? Mainly by the organized collection of data. ওকে, তাহলে আমরা ডেটাবেসটা বাদ দিয়ে আমরা ফাইল সিস্টেম ইউজ করতেছি না, বা ডেটাবেস জিনিসটার মানে গুরুত্বটা কি আসলে? কেউ কিছু বলতে পারবে এটা? হ্যাঁ, ইন্টারকানেক্টেড ইন্টারকানেক্টেড ফাইলগুলো তো সেপারেটলি থাকতে পারে, তো ডেটাবেস হচ্ছে ইন্টারকানেক্টেড এই জন্য। হ্যাঁ, বলা যায়। কিন্তু ফাইল সিস্টেমটা আর ডেটাবেস সিস্টেমটা বোথ আর ডিফারেন্ট থিংস। ওকে, ফাইল সিস্টেম হচ্ছে তুমি ফর এক্সাম্পল লেটস সে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবা, ঠিক আছে? টেক্সট ফাইল তুমি যখনই ক্রিয়েট করবা, তোমার আমার স্ক্রিনটা বোধহয় শো হচ্ছে, রাইট? সো আমি যদি এখানে নোটপ্যাডে, আমার স্ক্রিন তো বোধহয় শো হচ্ছে না, আমি যদি নোটপ্যাডে একটা কিছু হিবিজিবি লিখে আমি জাস্ট এখানে ফাইল দিয়ে সেভ করে রাখবো, ঠিক আছে? দেন এটা আমার ফাইল টেক্সটটা সেভ হয়ে গেল, ডট টেক্সট টিএক্সটি নামে সেভ হয়ে গেল। ওকে, সিম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আর কি। কিন্তু ডেটাবেসে কি হচ্ছে, এই সেম টিএক্সটি ফাইলটা এটা তুমি ডিফারেন্ট ফাইল সিস্টেমে না সেভ করে তুমি জাস্ট একটা ফাইলের মধ্যে সেভ করার চেষ্টা করছো। অর্থাৎ আমি যখন এই নোটপ্যাডে যে আরেকটা ফাইল বানাবো, টিএক্সটি, আমি এখানে সেভ করলাম, এটা নাম দেই T1, রাইট? আমি এখানে যদি আরেকটা দেই txt 2, এই T1 ফাইল সেভ হয়েছে, দেন আমি এখানে যদি T2 দিয়ে দেই, এই যে আরেকটা ফাইল সেভ হয়ে গেল, রাইট? এখন এই কাজটাকে আমি আরো এফিশিয়েন্টলি করার জন্য I use a system, it's called a database. সো আমি সেম txt1 txt2 এই ফাইলগুলাই সেভ করবো, মানে এই ডেটাগুলাই সেভ করবো, বাট এটা ডিফারেন্ট ফাইলে সেভ না হয়ে আমার জাস্ট একটা অ্যাপ্লিকেশন অথবা একটা লেটস সে মেমোরির স্পেস যেটাই বলো, ফর নাও জাস্ট লেটস সে একটা সিস্টেমের মধ্যে আমার জিনিসটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা ডেটাবেসটা ইউজ করতেছি, কারণ একটা ফাইল সিস্টেমে যখন আমি ডট টিএক্সটি ফাইল, অর্থাৎ এই যে টিএক্সটি ফাইলগুলো যখন ক্রিয়েট করি, তখন আমার মেমোরি স্পেসটা বেশি লাগে, রাইট? এটা আরো এগুলা তোমরা ওই যে ফাইল ভার্সেস ডেটাবেস যেটা আছে এখানে, এগুলা মুখস্থ করে নেওয়া বা একটু পড়ে নিও, ঠিক আছে?
সো আমার স্পেস বেশি লাগে, দেন আমাকে ইন্টারাকশনে ইস্যু হয়, দেন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ওই ফাইলটা খুঁজে আবার ওখানে যে চেঞ্জ করে দেওয়া লাগবে, ঠিক আছে। ওই আর কি এফিশিয়েন্ট করার জন্য আই ইউজ ডেটাবেস এন্ড আদার রিজনস অ্যাজ ওয়েল। এখানে আর অনেক রিজনস থাকে যেটাতে আমরা ডেটাবেস ইউজ করতে পারি। ওকে, সো দিস ইজ ডেটাবেস। আর এখন ডেটাবেসের মধ্যে লেটস সে এগুলা কি তাহলে। ফার্স্ট থিং অফ ডেটাবেস ইজ, আমার ডেটাবেস মানে হচ্ছে এক একটা টেবিল। ওকে, সো এই যে স্টুডেন্ট ইনফরমেশন, ওকে, এই জিনিসটা কি কেউ বলতে পারবে? এতদিন ক্লাস করলাম, এইটা কি? এন্টিটি বলে, গুড। সো এই জিনিসটা হচ্ছে এন্টিটি। এখন এন্টিটি জিনিসটা কি? সিম্পল ভাষায় এন্টিটি হচ্ছে যে একটা টেবিল থাকবে অনেকগুলো, একটা টেবিলের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে। হ্যাঁ, নাইস। সিম্পল হচ্ছে আমার একটা টেবিল থাকবে, টেবিলের যে কলাম, অর্থাৎ লেটস সে এটা আমার একটা টেবিল, ওকে। তো টেবিলের মধ্যে আমার কলামস থাকে, কলামগুলার যে হেডার ফাইলগুলা, যে হেডারগুলা অর্থাৎ নামগুলা, কলামের নামগুলাই হচ্ছে আমার একটা টেবিলের অ্যাট্রিবিউট। ওই অ্যাট্রিবিউটগুলোকে আমি শুধু সুন্দর করে এভাবে সাজায় লিখছি, ঠিক আছে, আর কিছু না। তো এইভাবে লিখছি, এটাকে এখন আমি নাম দিলাম, এটাকে এন্টিটি নাম, ঠিক আছে। নাইস। সো এই এন্টিটি হচ্ছে আমার ডেটাবেজের ওয়ান অফ দ্য প্রাইমারি জিনিস যেটা আমাকে বোঝা লাগে। এখন স্টুডেন্ট ইনফরমেশন মানে হচ্ছে আমাকে এন্টিটির নামকরণের ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে কনভেনশন ইউজ করতে, অর্থাৎ স্টুডেন্টকে আমরা বড় হাতের স্টুডেন্ট হিসেবে এইভাবে বড় হাতের লেটার দিয়ে লিখবো, আর যেখানেই দেখবো যে আমরা এন্টিটি লিখতেছি তখন আমরা বড় হাতের এইভাবে লিখবো। এটা হচ্ছে কনভেনশন, এটা নাথিং মোর দ্যান দ্যাট। তো এইভাবে লিখলে আমি বুঝবো যে এটা স্টুডেন্ট একটা স্প্রেডশিটের মতো, ঠিক আছে। তো স্টুডেন্ট স্প্রেডশিটের মধ্যে আমার হেডারগুলা, অর্থাৎ প্রত্যেকটা কলামে এগুলা থাকবে। সেম ফর কোর্স, এনরোলমেন্ট অ্যান্ড রেজাল্ট। আচ্ছা, আমার স্ক্রিনটা কি বেশি ছোট বোঝা যাচ্ছে না? জি বেশি ছোট। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, রাইট? তো বলতে হবে তো ভাই যে বুঝতেছি না বা দেখতেছি না, ঠিক আছে, চুপ করে থাকতে হবে না। ওকে, নাইস। এখন এই জিনিসটা কি তাহলে? লেটস সে আমি একটা এডুকেশন সিস্টেমের একটা ডেটাবেস বানাবো, ঠিক আছে। এখন এখানে যেটা দিছে সেটা হচ্ছে যে আমার কাছে স্টুডেন্ট একটা এন্টিটি আছে, আমার কাছে কোর্স আছে, আমার কাছে এনরোলমেন্ট ইনফরমেশন আছে, রেজাল্ট ইনফরমেশন আছে, ওকে। তো এই আর আচ্ছা, আমার কথা ক্লিয়ার তাই তো? কোনো সমস্যা হচ্ছে না তো শুনতে? না না ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা স্প্রেডশিটের মতো একটা টেবিল। টেবিলের মধ্যে এগুলা হচ্ছে একটা হেডার, অথবা এই ক্ষেত্রে আমি এন্টিটির মধ্যে এগুলা একটা হচ্ছে কি বলে এটাকে, অ্যাট্রিবিউট। এখন আমি ধরো আমার কাছে একটা রশিদ বই আছে, রশিদ বইয়ের মধ্যে আমি স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, এগুলো সব লিখে এখন আমার কাছে যে স্টুডেন্ট আসলো আমি তাকে আমি বললাম যে তোমার নাম কি, তোমার আইডি আমি একটা দিয়ে দিলাম ওকে, দেন তোমার কি ডিপার্টমেন্ট নিবা, তুমি কোন ইয়ারে ভর্তি হয়েছো, তোমার ইমেল কি, এগুলো আমি সব আমি 10 থেকে 12টা স্টুডেন্টের আমি নিয়ে নিলাম। তো ওই 10 থেকে 12টা স্টুডেন্টকে আমি সচরাচর আমি খাতায় কি করব, আমি খাতায় লিখে রাখবো একটা ইনফরমেশন, রাইট? সো প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে আইডি থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট, ইয়ার এবং ইমেল থাকবে, রাইট? একটা স্টুডেন্ট লেটস সে এক্স, ওর আইডি হচ্ছে 01, নেম হচ্ছে এক্স, এন্ড ডিপার্টমেন্ট হচ্ছে লেটস সে ট্রিপলি, এন্ড ইয়ার হচ্ছে 2023, ইমেল হচ্ছে লেটস সে xyz.yahoo.com, ওকে, সরি @yahoo.com। এখন এই যে ইনফরমেশনটা একটা স্টুডেন্টের ফুল ইনফরমেশন, লেটস সে এখানে দেওয়া থাকার কথা, এই যে ফুল একটা ইনফরমেশন স্টুডেন্টের, ওকে, এই ফুল ইনফরমেশনটা এক একটা টাপল, অর্থাৎ আমরা ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি না এভাবে, এই যে এভাবে আমরা লিখি না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, রাহিম কমা দিয়ে ডট ডট ডট, ঠিক আছে, ড্যাট সরি কমা দিয়ে লেটস সি স্টুডেন্ট আইডি হচ্ছে S001,
হ্যাঁ, তো এখানে আরো আছে, এগুলো হচ্ছে এক একটা টাপল। এক একটা টাপল মানে হচ্ছে আমার এক একটা এন্ট্রি, রাইট? সো এই এন্ট্রিগুলা আমি শুধু স্টুডেন্টের জন্য সেভ করলাম, দেন আমি কোর্সের জন্য সেভ করে দিলাম। আমি 10টা কোর্স দিব, সো 10টা কোর্সের আইডি, নেম টেম সব সেভ করলাম। এনরোলমেন্ট হচ্ছে কোন, লেটস সে এনরোলমেন্ট একটা আইডি দিলাম আর কোন সেমিস্টার এটা এটা লিখে দিলাম, মানে লেটস সে স্প্রিং সেমিস্টার। দেন গ্রেডের জন্য আমি একটা টেবিল, জাস্ট একটা স্প্রেডশিট রেডি করে রাখলাম, জি গ্রেড। এখন কথা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট এবং কোর্স এবং এনরোলমেন্ট বা এসব আমি যখন মিক্স করব, আমার ফিজিক্যালি যখন আমি করতে যাবো একটা খাতার মধ্যে, তখন আমাকে কি করতে হবে? এনি আইডিয়া? যে আমি একটা স্টুডেন্টকে যখন একটা কোর্স আমি দিয়ে দিব, তখন আমি একটা খাতার মধ্যে কি করবো? যে আমি কিভাবে বুঝবো যে ওই স্টুডেন্টটা এই কোর্সটা নিচ্ছে, রাইট? এনি আইডিয়া? এনিওয়ান? ভাই একটু বলবেন স্টুডেন্ট? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, এক সেকেন্ড, ঠিক আছে দেখি। হারিস, আচ্ছা মোহাম্মদ হারিস আছে এখানে? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ হারিস, তোমার ভয়েসটা শোনা যাচ্ছে না ভাই, একটু জোরে কথা বলো তো। ভাই ক্লিয়ার না? হ্যাঁ, মোহাম্মদ হারিস। জি ভাইয়া। আচ্ছা, এমনি জাস্ট তুমি জাস্ট আনসার দাও, মানে কিছু বলতে হবে না, তুমি না পারলেও সমস্যা নাই। এতে আমার কাছে স্টুডেন্ট আছে এন্ড আমার কাছে কোর্স আছে। কোর্স একটা টেবিল যেখানে আমি 10টা এন্ট্রি দিছি, এন্ড স্টুডেন্ট একটা টেবিল যেখানে আমি লেটস সে 15 জন স্টুডেন্টের নাম দিলাম, নেম দিলাম, ঠিক আছে, আইডি দিলাম, হ্যাঁ, ডিপার্টমেন্ট সব দিয়ে দিলাম। এখন আমি যদি এই স্টুডেন্ট এবং এই কোর্স, লেটস আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে বা 2টা করে কোর্স দিব, সেক্ষেত্রে আমি কিভাবে সেটা করতে পারি আর কি, মানে একটা আরেকটা টেবিল বানায় করবো নাকি কিভাবে করবো এটা বলতো? মানে প্রত্যেকটা স্টুডেন্টকে যদি একটা করে কোর্স দিতে হয় নাকি? লেটস সে 2টা করে কোর্স, তুমি কয়টা কোর্স নিছো এবার? 3টা। 3টা কোর্স আছে। 3টা কোর্স যদি তোমাকে দেওয়া লাগে, লেটস সে তোমার নাম এই টেবিলের মধ্যে আছে, হারিস, হ্যাঁ। মোহাম্মদ হারিস দেওয়া আছে, তোমার আইডি সব দেওয়া আছে, রাইট? এখন তুমি একটা খাতা নিলা, খাতা নিয়ে না আমি তোমাকে অ্যান্সারই বলে দিচ্ছি, যাই হোক, তোমার নাম দেওয়া আছে। এখন আমি অ্যাজ এ রেজিস্টার আমি তোমাকে কোর্স দিব, তোমাকে আমি 3টা কোর্স দিব, রাইট? এখন তুমি বলো যে এই কোর্সগুলো আমি তোমাকে কিভাবে দিব, জাস্ট সিম্পলি বলো কিভাবে দিব। এই যে মানে রিকোয়ারমেন্ট ম্যাচ করলে অ্যাজ ইন লাইক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রিকোয়ারমেন্ট ম্যাচ করলো। এখন আমি আমাকে তো সেভ করতে হবে না তোমার ডেটাটা, যে তুমি কি নিছো না নিছো, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আমি একটা জায়গায় সেভ করতে হবে। আলাদা একটা জায়গায় সেভ করতে হবে। কোথায় সেভ করবো তাহলে? তাহলে আমি আরেকটা খাতা নিবো, রাইট? হ্যাঁ আমি একটা খাতা নিব, আমি একটা খাতা নিয়ে কি করব, আমি কি সেখানে তোমার নাম, আইডি, ডিপার্টমেন্ট, ইয়ার, ইমেল প্লাস কোর্স আইডি, কোর্স নেম, ক্রেডিট, ডিপার্টমেন্ট সব অ্যাড করব, নাকি জাস্ট তোমার স্টুডেন্ট আইডিটা নিব এবং কোর্স আইডিটা নিব, এই দুটা খালি অ্যাড করলেই আমার যথেষ্ট হবে? কোনটা? স্টুডেন্ট আইডি, কোর্স আইডি। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ আর হ্যাঁ। কিছু করা লাগবে? আর কিছু করা লাগবে আমার? মানে নেম, কোর্স নেম এগুলো তো লাগবে। হ্যাঁ, মানে জাস্ট বলতেছি তোমাকে যে আমার জাস্ট স্টুডেন্ট আইডিটা এবং কোর্স আইডিটা, আচ্ছা আমার এখানে ইকো হচ্ছে, হ্যাঁ হারিস তোমার ইয়েটা অফ করবো, হ্যাঁ গুড। তো আমার জাস্ট স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি নিলেই আমি বুঝতে পারবো যে কোন স্টুডেন্টটা কোন কোর্স নিছে, রাইট? এখন আমার যদি দরকার পড়ে পরে যে আচ্ছা এই কোর্সের মধ্যে কতগুলা স্টুডেন্ট আছে, তখন আমি কিন্তু সামহাউ আমার স্টুডেন্ট ইনফরমেশন থেকে আমি কোর্স আইডির উপর বেস করে স্টুডেন্ট আইডি কতগুলা স্টুডেন্ট এই কোর্স আইডিছে আমি বের করতে পারবো, কারণ লিঙ্ক দেওয়া আছে তো কোর্স এবং স্টুডেন্ট। লেটস সে এনরোলমেন্ট ইনফরমেশনটাই দেখো সবাই, স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। সো এই ইনফরমেশনটা যদি আমার কাছে থাকে, অর্থাৎ এরকম একটা আরেকটা খাতা, যে খাতার মধ্যে এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, সেমিস্টার, এই 4টা জিনিস আমি যদি সেভ করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা কোর্স নিছে, তাহলে আমি ইজিলি ওই স্টুডেন্ট, ওই কতগুলা কোর্স, কে কোন কোর্স নিচ্ছে, আমি ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। নট অনলি দ্যাট, আমি স্টুডেন্টের কে কোন কোর্স এসে এটা তো আইডি পাইলাম, দেন ওই আইডি থেকে আমি আবার স্টুডেন্টের নেম টেম সব পেয়ে যাবো, রাইট? এসে আমাকে কোন স্টুডেন্টকে বকা দিতে হবে,
তা আমি দেখবো যে আমার এই কোর্সের লেটস সে আমার কোর্স ট্রিপলির মধ্যে সবাই ফেল করছে, রাইট? তো এই ট্রিপলি কোর্স কে কে নিছে সবগুলো স্টুডেন্টের আইডি আমি বের করে ফেললাম, দেন ওদের নাম নিলাম, ইমেল নিলাম, হ্যাঁ, দেন ওদের গার্জিয়ানকে ডাকবো যে ভাই এই অবস্থা। এখন এই যে ফাইল সিস্টেম যে আমি এভাবে করলাম ডেটাবেস, এটাকে বলে রিলেশন। একটা একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কিভাবে রিলেট করতেছে, রাইট? সো আমরা নিচে আরেকটু দেখি যে এটাকে আমরা কিভাবে আরো ভালো করে রিলেশন বানাতে পারি। ওকে, সো অ্যাগেইন আমি আর একটু বলে নেই যে এখানে আমার এনরোলমেন্ট ইনফরমেশন থাকবে, রেজাল্ট থাকবে, রাইট? কারণ একটা কোর্স নেওয়ার পরে আমাকে তো অবশ্যই ওকে গ্রেড দিতে হবে, অ্যান্ড বাই দ্য ফর দ্য সেমিস্টার আমাকে তো সেমিস্টারও ইনক্লুড করতে হবে, প্লাস এনরোলমেন্ট আইডিও দিতে হবে। সব কিছু মিলায় আমাকে ফুল একটা এনরোলমেন্ট ইনফরমেশন বানাতে হবে, ঠিক আছে? তো লেটস সে আমার স্টুডেন্ট মোহাম্মদ হারিস যে ছিল, ওর আইডি লেটস সে 02, ওকে? তো 02 এনরোলমেন্ট ইনফরমেশনের মধ্যে আমার এনরোলমেন্ট আইডি একটা থাকলো লেটস সে যে কোনো একটা আইডি 001, ওকে? তো 02 সে 3টা কোর্স নিছে, সো 02 কিভাবে হবে তাহলে সেটা আমার 02 থাকবে হচ্ছে 3টা, লেটস আমার স্টুডেন্ট আমি লিখে দিই, লেটস সে এটা আমার স্প্রেডশিট, রাইট? স্প্রেডশিটের মধ্যে হচ্ছে আমার এখানে এনরোলমেন্ট আইডি আছে, এনরোলমেন্ট আইডি এখানে আমার লেখা একটু খারাপ, ঠিক আছে? কাইন্ডলি একটু জাস্ট বোঝার চেষ্টা করো। সো এখানে স্টুডেন্টের নাম আছে, খুবই বাজে আসছে লেখা। এখানে কোর্স দেওয়া আছে, এখানে লেটস সে সেমিস্টার এস, ওকে? ভাইয়া পিছনে টেক্সট ইউজ করতে পারবেন না, টেক্সট দিলে আমার এখানে ইস্যু হয়ে যায়। আচ্ছা এটা ইয়াতে দেখাতে পারি, এক্সেলে দেখাতে পারি, এক সেকেন্ড। আচ্ছা, এবার তো বোঝা যাচ্ছে না? সো আমি এনরোলমেন্ট আইডি দিলাম, দেন আমি এখানে দিলাম স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, রাইট? এটা লিখতেছি কারণ নেক্সট এক্সাম্পলে আমাকে এটা ইউজ করতে হবে, সো লেখা লাগবে সেমিস্টার। সো হারিসের স্টুডেন্ট আইডি হচ্ছে 02, ওর এনরোলমেন্ট আইডি হচ্ছে লেটস সে 001, ওকে? কোর্স আইডি সে নিচে হচ্ছে লেটস সে ট্রিপলি, না? সো কোর্স আইডি হচ্ছে ট্রিপলি, ওকে? সেমিস্টার হচ্ছে স্প্রিং, সরি এটা সামার, আচ্ছা 26, ওকে? নেক্সট এনরোলমেন্ট হচ্ছে ওর 2, অ্যাগেইন আমি যেহেতু হারিসের ইনফরমেশন বা সবারই ইনফরমেশন নিব এখানে, যেহেতু আমাকে বিভিন্ন কোর্স দিতে হবে হারিসকে, হারিসের সেকেন্ড ওর আইডি সেম লিখে দিলাম এখানে, দেন ও এবার করছে লেটস সে সিএসসি, হ্যাঁ, সেম সামার 26, দেন এনরোলমেন্ট 3 হারিসের আবার 2, আবার এবার লেটস সে ওনেসে অ্যানথ্রোপোলজি, ওকে? সেম সামার। আর নেক্সট হচ্ছে আরেকজনের লিখি, আচ্ছা এটা 2 না, এটা 3 হবে। লেটস সে এবার রাফি, হ্যাঁ, রাফির আইডি হচ্ছে 3, কোর্স হচ্ছে রাফি নিছে লেটস সে ট্রিপলি, সামার। এখন একটা জিনিস দেখো, কি আসলো, ওকে? সো এখানে এই যে আমি নতুন করে যে এনরোলমেন্ট ইনফরমেশনটা লিখলাম, এখানে দেখো রাফির আইডি কিন্তু 3 জায়গায় 3বার আসছে, রাইট? আর হারিসের আইডি হচ্ছে 3বার আসছে, রাফির আইডি আসছে 1বার। আমি এখানে আরো অনেকের আইডি অ্যাড করতে পারি, কিন্তু কোর্স একটা জিনিস দেখো যে রিডান্ডেন্সি, অর্থাৎ রাফির আইডি কিন্তু 3বার আসছে, রাইট? একইভাবে একটা কোর্সও 2বার আসছে, অর্থাৎ
একটা কোর্স মাল্টিপল টাইমস আসতে পারে, সেম একটা স্টুডেন্ট আইডি মাল্টিপল টাইমস আসতে পারে, সেম ফর সেমেস্টার, সেমেস্টার আইডিও মাল্টিপল টাইমস আসতে পারে, রাইট? আমি যদি এটা আমি 5 বছর ধরে রেকর্ড করি তাহলে দেখা যাবে যে স্প্রিং 21 অথবা এখানে সামার 23 বিভিন্ন সেমেস্টার এখানে রেডি মানে সেমেস্টার আমি রেকর্ড করতে পারি। সো যেহেতু সামার 26 আমি সামারগুলাই রেকর্ড করছি, অর্থাৎ একটা সেমেস্টারের মধ্যে বিভিন্ন একই ডেটা কয়েকবার রিপিট হতে পারে, রাইট? কিন্তু এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে না এখানে? এটা বলবে হচ্ছে সামিউল বাশির আছে এখানে, সামিউল বাশির, সামিউল বাশির প্রত্যয় নাই। আর কি আছে এখানে? কুমকুম ফেরদৌস আছে, কুমকুম ফেরদৌস। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এখানে বলো যে এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে না, মানে কোন এন্টিটিটা, সরি কোন অ্যাট্রিবিউটটার ডেটাগুলা রিপিট হচ্ছে না এখানে, বলো। হচ্ছে না কোনটা? হ্যাঁ, রিপিট হচ্ছে না ডেটা, কোন অ্যাট্রিবিউট কোনটা এখানে, মানে এই সেমেস্টার একটা অ্যাট্রিবিউট, কোর্স একটা অ্যাট্রিবিউট, আইডি একটা, স্টুডেন্ট আইডি একটা অ্যাট্রিবিউট, এনরোলমেন্ট আইডি এটাও একটা অ্যাট্রিবিউট। সো এখানে কোন অ্যাট্রিবিউটের ডেটাগুলা রিপিট হবে না? কোর্স আইডি আর স্টুডেন্ট আইডি। না না, কোর্স আইডি ডেটা 2 2 2 এগুলা তো রিপিট হচ্ছে। এই যে কোর্স আইডির ক্ষেত্রে ট্রিপলি, দেখো ট্রিপলি আবার রিপিট হচ্ছে এখানে, হয়েছে না? হয়েছে কি না? জি ভাইয়া। কোনটা রিপিট হচ্ছে না এখানে? কোন ডেটাগুলো রিপিট হচ্ছে না? এনিওয়ান? এনরোলমেন্ট আইডি। এনরোলমেন্ট আরে কে বললো এটা? আমি বলছিলাম। আমিও বুঝলাম। Oh, no bonus for you. আচ্ছা, সো এনরোলমেন্ট আইডি এখানে রিপিট হচ্ছে না। তো এনরোলমেন্ট আইডি যদি রিপিট না হয় তাহলে লেটস সে আমি যদি বলি যে 100 নাম্বার এনরোলমেন্ট কার, সেটা আমি ইজিলি বের করে ফেলতে পারবো না? মানে জাস্ট আমি ওটার জন্য একটাই এরকম ইয়া পাবো, ডেটা পাবো, মানে টাপল পাবো, রাইট? টাপল জিনিসটা কি? একটাই, সরি কি, আমি একটাই রো পাবো, রাইট? এনরোলমেন্ট 4 এর জন্য আমি একটাই রো পাবো, কিন্তু স্টুডেন্ট আইডি 2 এর জন্য আমি কয়টা রো পাবো এখানে? তিনটা রো পাবো, রাইট? সো এনরোলমেন্ট আইডির জন্য যদি আমি একটা রোই পাই এবং ওটা যদি ইউনিক হয়, অর্থাৎ একটা এনরোলমেন্টের জন্য একটা আইডি পাবো, তাহলে আমরা এই এনরোলমেন্ট আইডিটাকে বলি প্রাইমারি কি। ওকে, অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমরা যে কোনো রো বের করে ফেলতে পারবো ইউনিকলি। ক্লিয়ার? ক্লিয়ার? জি। বাস আমার এনরোলমেন্ট আইডি হচ্ছে ইউনিক আইডি। হ্যাঁ, এটা তোমরা জাস্ট ফর নাও প্রাইমারি কি এগুলো আসে না, এগুলো তো নেক্সট লেকচার 2 তে, এটা জাস্ট ধরে নাও যে একটু আগাম পড়াই দিলাম। সো প্রাইমারি কি হচ্ছে যে তোমার এই এনরোলমেন্ট আইডি, এখানে প্রাইমারি কিতে হচ্ছে আমি যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এখন স্টুডেন্ট আইডিকে যদি আমি প্রাইমারি কি দিতাম তাহলে কি হতো? এখানে স্টুডেন্ট আইডি যদি আমি প্রাইমারি দিতাম তাহলে আমি যদি 2 খুঁজতাম দেখা যেত তিনটা রো আসে বসে আছে, এখানে 3টা রো আসে বসে আছে। এই যে এটা 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 রাইট, এটা প্লাস এটা এবং এটা, এই 3টা রো আমার এসে বসে আছে। আমি এখন কিভাবে আমি এখান থেকে নিব এই লেটস সে কোর্স, আমি কিভাবে বুঝবো যে হারিসের সিএস কোর্সটা কিভাবে বের করবো? তখন আমাকে আরো ডেটা ইনপুট দিতে হবে যে না, ওর স্টুডেন্ট 2 প্লাস কোর্স আইডি সিএসই দেন সামার 26 এগুলা দিয়ে তারপরে হচ্ছে তুমি বের করো। অত ঝামেলা বাদ দিয়ে আমি জাস্ট এনরোলমেন্ট 2 দিলেই আমার বেড়া আসবে যে এখানে এনরোলমেন্ট কে কি নিচ্ছে। ঠিক আছে, এটা দেখানোর কাজ এখানে আছে। বুঝা যাচ্ছে আমি কি বলতেছি গাইস? এখন এখানে আসি, এখানে জিনিসটা কি হলো, এখানে এই যে এটা লেখার কারণ হচ্ছে যে দেখো আমার এনরোলমেন্ট আইডি বারবার কেটে যাচ্ছে কেন?
আমার এনরোলমেন্ট আইডি ইউনিক, রাইট? কিন্তু আমার স্টুডেন্ট আইডি রিপিট হতে পারে, আমার কোর্স আইডিও রিপিট হতে পারে, অ্যান্ড আমার সেমিস্টারও এখানে দেয়নি, বাট সেমিস্টারও রিপিট হতে পারে। তো আমি যখনই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে ম্যাচ করার চেষ্টা করব, এটাকে বলি রিলেশন, যখনই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন দেখানোর চেষ্টা করব, তখন আমরা এইভাবে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি ভাবে লাগাই দিব, লাগাই দিয়ে আমি এখানে 1 লিখবো, আর এখানে n। মানে হচ্ছে যে আমার স্টুডেন্টের ইনফরমেশন, লেটস আমি আরেকটা খুলি এক্সেল, আরেকটা নিচেই লিখতেছে, আমার স্টুডেন্ট নামের আরেকটাই আছে, স্টুডেন্ট স্টুডেন্ট নামের একটা এন্টিটি আছে, স্টুডেন্ট মানে স্টুডেন্টের মধ্যে হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি আছে, এখানে হচ্ছে স্টুডেন্ট নেম আছে, let's say স্টুডেন্ট কত সালে সে ভর্তি হয়েছে ইয়ারটা দেওয়া আছে। ওকে, তো আমি এখানে 2 দিলাম, দুইটা স্টুডেন্ট নাম্বার, সো 2 এবং 3 হচ্ছে হারিস, হ্যাঁ হারিস, স্টুডেন্ট 3 হচ্ছে রাফি, রাইট? হারিস হচ্ছে 23-এ ভর্তি হয়েছে, রাফি হচ্ছে 22-এ ভর্তি হয়েছে। ওকে, এখন আমি যখনই একটা স্টুডেন্ট, একটা রসিদ বা স্টুডেন্টের জন্য একটা খাতা খুলবো, যেখানে আমি স্টুডেন্ট আইডি নেম ইয়ার দিব, আমার তো এখানে 2বার হারিসের নাম দেওয়ার দরকার নেই, আছে আমি এখানে 3বার রাফির নাম তো দেওয়ার দরকার নেই। আর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে স্টুডেন্ট আইডি থাকবে, রাইট? এখানে হলো এখানে 4 থাকবে, এখানে কারো 5 থাকবে, নাম নাম সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার স্টুডেন্ট আইডি গুলো ডিফারেন্ট হবে, রাইট? এবং ইয়ারটাও সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার আইডিটা ইউনিক এখানে, রাইট? তো আইডিটা হচ্ছে আমার এখানে প্রাইমারি কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো সবাই, আমার স্টুডেন্ট এই টেবিলের মধ্যে, এখানে কি রো ইনক্লুড করা যায়? এখানে রো সার্ট, এটা হচ্ছে আমার এনরোলমেন্ট, I don't know, enrollment. Okay. So আমার এই এনরোলমেন্ট যে এন্টিটিটা অথবা এনরোলমেন্ট যে আমার টেবিলটা ছিল, এই টেবিলের মধ্যে আমি এগুলা সেভ করছি। আমার স্টুডেন্ট যে টেবিলটা, স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি এগুলা সেভ করছি। ওকে, সো দেখো সবাই, স্টুডেন্টের মধ্যে আইডি, যে কোনো স্টুডেন্টের আইডি একবারই আসবে, 2বার আসবে? আসবে না। কিন্তু এই এনরোলমেন্টের মধ্যে আমার স্টুডেন্ট আইডি কয়বার আসতেছে? মাল্টিপল টাইম আসতে পারে, নাও আসতে পারে, বাট আসতে তো পারে মাল্টিপল টাইমস, রাইট? সো এই জন্য আমরা এখানে n লিখি, আর স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এখানে 1 লিখি। সেম ফর কোর্স, আমার যদি এখানে একটা কোর্স আইডি থাকতো, আর কোর্স প্রত্যেকটা আইডি আলাদা হতো কোর্সের জন্য, আর প্রত্যেকটা কোর্সের নেম সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কোর্সের আইডিটা আমার ডিফারেন্ট আসতো। সো একটা কোর্স টেবিলের মধ্যে আমার লেটস সে লিখে রাখছি ফার্স্ট কোর্স হচ্ছে আইডি দিলাম 1, দেন ওটা হচ্ছে সিএসই 101, দেন কোর্স নাম্বার 2, এটা হচ্ছে সিএসই 102। ওকে, সো এইভাবে আমি কোর্স বানায় দিলাম, বানায় আমি একটা টেবিলের মধ্যে সেভ করে রাখলাম। আমি যখন ওই টেবিলে লক্ষ্য করব, তখন দেখবো যে প্রত্যেকটা কোর্স আইডি ডিফারেন্ট, অ্যান্ড প্রত্যেকটা কোর্সের জন্য একটাই আইডি থাকবে, নট 2টা বা 3টা, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোর্স একবারই উল্লেখ থাকবে। কিন্তু যখন আমি সেম জিনিসটা আমি এনরোলমেন্ট টেবিলের মধ্যে যাব, তখন দেখবো যে আমার এই কোর্সের আইডিটা, মানে সরি কোর্সের আইডিটা আমার এখানে 2বার চলে আসছে, রাইট? কোর্সের ট্রিপলই, রাইট? ট্রিপলই লেখা আছে। সো আমি কোর্সের আইডিটা ডাবল বা ট্রিপল বা যে কোনো ম্যাক্সিমাম মেনি টাইমস আমি এখানে লিখতে পারি, দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি n, আর এখানে 1। ক্লিয়ার এটা? নাইস। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, 2টা আইডি তো ভাই ডিফারেন্ট। এখন আমি কখন বুঝবো যে স্টুডেন্ট আইডি মাল্টিপল হবে, কখন বুঝবো স্টুডেন্ট আইডি একটা হবে? তো এটা তো ক্লিয়ার হলো না। কখন বুঝবো 2টা হবে, কখন বুঝবো একটা হবে?
না, তুমি জাস্ট এই টেবিলের দিকে লক্ষ্য করো। এখানে আমি যখন জাস্ট তুমি একটা খাতার মধ্যে লিখবা, ওই লেখার সময় তুমি একটা স্টুডেন্টের কয়েকটা কোর্সে নিতে পারে, রাইট? একটা এনরোলমেন্ট মানে হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট কয়েকটা কোর্সে নিতে পারবে। তো আমি ওই একটা স্টুডেন্টের আইডি বারবার লিখবো না, কারণ ও তো কোর্স ডিফারেন্ট নিচ্ছে, রাইট? জি অর্থাৎ এই স্টুডেন্টের যে টেবিলটা, এই যে 3 নাম্বার রো এর যে ফার্স্ট এই যে স্টুডেন্ট আইডিটা, এই আইডিটা এখানে কয়েকবার আসতে পারে, রাইট? আসতে পারে কিনা? হ্যাঁ আসতে পারে। হ্যাঁ, তো যে কোনো কারো আইডি এখানে যে কোনো মানে অনেকবার আসতে পারে বা নাও আসতে পারে, রাইট? জি যেমন 3 রাফি, তোমার আইডিটা এখানে একবার আসছে। তুমি যদি আরো কোর্স নাও, তোমার এখানে আরেকটা আইডি ঢুকে যাবে, রাইট? এনরোলমেন্ট 5, তোমার আইডিটা আরেকবার এখানে ঢুকে যাবে, রাইট? তুমি নিলা লেটস সে আর কি কোর্স আছে, লেটস সে আর্কিটেকচার তো নাই না। এইচইএ আচ্ছা, লেটস সে তুমি এইচইএ নিছো, ওকে? এইচইএ নিছো সামারের জন্য, তো তোমার আইডিটা আরেকবার চলে আসলো, রাইট? জি একটু আগে যেমন আরেকজন জিজ্ঞাসা করছিলাম, ও যদি আবার কোর্স নেয় তাহলে ওর ওইখানে আইডিটা ঢুকে যাবে। অর্থাৎ আইডিটা এখানে মাল্টিপল টাইমস আসতে পারে, বাট এখানে আমার স্টুডেন্ট আইডির মধ্যে আইডিটা জাস্ট ওর একটাই থাকবে, কারণ ওর তো ইউনিক জিনিস, তাই না? সো হ্যাঁ, পরেরটা ক্লিয়ার হয় না। পরেরটা কি ছিল? পরেরটা কি বলছি আমি? ওই যে স্টুডেন্ট ইনফরমেশন নিচেরটা, ওখানে হচ্ছে একটা স্টুডেন্ট সে কখন অ্যাডমিট হচ্ছে না, ইনটেকটা না, হ্যাঁ 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 তার মানে একটা স্টুডেন্ট তো ইনটেক হবে, সো প্রত্যেকটা স্টুডেন্ট আইডি ইউনিক হবে, সো এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ হ্যাঁ, আমার স্টুডেন্ট আইডির মধ্যে তো কয়েকবার রাফি লেখার দরকার নাই, আছে? না ওটা পসিবল না। হ্যাঁ, পসিবল না, প্লাস আমি লিখে তো লাভ নাই, কি করবো আমি? তোমাকে আমি কি 2টা আইডি দিব এখানে? না তাইলে তো তোমার আইডি একটাই থাকবে। যদি তোমার আইডি এখানে একটাই থাকবে, অর্থাৎ স্টুডেন্টের জন্য এই 3 নাম্বার যে আইডিটা, ওটা একটাই। স্টুডেন্ট এই টেবিলের মধ্যে 3 নাম্বার আইডি একটাই। এখানে যদি অনেক লোক চলে আসছে, আচ্ছা, স্টুডেন্টের 3 নাম্বার আইডিটা একটাই, সেই জন্য আমার এখানে এক, ঠিক আছে? জি এখন বুঝছি। সেম কোর্সের জন্য আমার কোর্স আইডি একটাই থাকবে, এই কোর্স টেবিলের জন্য আমার কোর্স আইডি একটাই থাকবে, এজন্য এক। কিন্তু যখন আমি এনরোলমেন্ট টেবিলে যাব, তখন আমার এখানে স্টুডেন্ট আইডিটা মাল্টিপল টাইমস আসতে পারে, সেম ফর কোর্স আইডি মাল্টিপল টাইমস আসতে পারে। তো ইটস 1:n, এই জন্য লিখছে এটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে কোয়েরি কিভাবে ক্রিয়েট করতে হয় এখানে দেওয়া আছে। সো লেটস সে আমি একটা স্টুডেন্ট টেবিল বানাবো, অর্থাৎ আমি ডেটাবেসের ভিতরে আমি একটা টেবিল বানাবো যেখানে আমার স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট, ইয়ার থাকবে, রাইট? এখানে লিখে দিছে, বানাই দিছে অলরেডি। তো ওটাকে আমরা এই যে এসকিউএল এর ইয়াটা ইউজ করব। এসকিউএল কি স্যার পড়াচ্ছে তোমাদের ক্লাসে? লাস্ট ক্লাসে স্টার্ট করছে কিন্তু সিলেবাসে যায় নাই। আচ্ছা, তাহলে বাদ। এসকিউএল এখানে এই যে আমি এনরোলমেন্ট আইডি টেবিল বানাচ্ছি, আমি এখানে এটা হচ্ছে এসকিউএল আমার কোড, এই কোডটা দিলে আমরা এইভাবে টেবিল বানাই দিবে, ঠিক আছে? এটা গেল। স্যার তো বোধহয় এসকিউএল পড়াবে না, মানে এসকিউএল কি দিবে ইয়াতে এক্সামে? কুইজে নাই বললো, মিটে থাকবে। কুইজে কোনো এসকিউএল দিবে না, তাই তো? না ওকে, নাইস। কুইজে না দিলে আমি দেখাইতে পারবো যদি তোমরা দেখতে চাও, বাট এখন দেখে আমার মনে হয় মাথা গরম করে লাভ নেই। ওকে, আর বাকি যে ফার্স্টে জিজ্ঞাসা করলাম যে ফাইল সিস্টেম এবং ডেটাবেস এর মধ্যে ডিফারেন্স গুলো কি কি, কেন আমরা ডেটাবেস ইউজ করি, ফাইল ইউজ করি না, তো এগুলা আমার মনে হয় তোমাদের একটু পড়ে নিলেই ভালো, আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি না। আর এখানে তেমন কিছু দেখি নাই পড়ানোর মতো। ওকে, এখন আমি কোশ্চেন করবো, ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট দেখবো যে কারা কারা
ক্লাসে ছিলা অ্যাক্টিভ, ভুল করলেও প্যারা নাই, এতে কোনো মার্ক হবে না, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, আমি আরেকবার তোমাদেরকে লিঙ্কটা দিচ্ছি, তোমরা জয়েন করো। হ্যাঁ, okay, fair enough. ওকে, আর আচ্ছা আমি এখানে ডাকি দেখি, ফার্স্টে কুমকুম ফেরদৌস আছে? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আমি এতক্ষণ যে বললাম, তোমার কোনো জায়গায় ইস্যু হয়েছে বুঝতে? না ভাইয়া, মনে হচ্ছে তো বুঝতেছি। চাও না? জি ভাইয়া, আয়শা, বুঝতে পেরেছি। বুঝছো? আচ্ছা, সাকিব, সাকিব মাহমুদ? জি ভাই, বুঝছি। আচ্ছা, সামিউল বাশির? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ওকে, শোনা হলেই ভালো। আচ্ছা, লেকচার নাম্বার 2। আর এখানে যেটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে যে এই যে তোমাদের এগুলা একটু পড়ে নিবা, হ্যাঁ, যে মুখস্থ টাইপের যেগুলো আছে, ডেটা অ্যাবস্ট্রাকশন এন্ড দেন, এগুলো একটু পড়ে নিবা। এখানে আর বোঝানোর তেমন কিছু দেখতেছি আছে, বোঝানোর অনেক কিছু আছে, কিন্তু আমি চাচ্ছি না যে টাইমটা এখানে দেই। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবা। মেইন যে আইটেমটা ছিল সেটা হচ্ছে তোমাদের এসকিউএলটা বোঝানো। যদি এসকিউএলটা তোমাদের পরীক্ষায় থাকে তো আমি বুঝাই দিই, ঠিক আছে? তেমন টাফ কিছু না। এখন আমি যেটা বলছিলাম যে এই যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আইডি টেবিল বানাইলাম, কোর্সের প্রত্যেকটা কোর্সের জন্য এক একটা করে টেবিল বানাইলাম, দেন আমি এনরোলমেন্ট হিসাবে আমি প্রত্যেকটা কোর্স একটা প্রত্যেক স্টুডেন্টকে দিলাম, ঠিক আছে? তো এই সুবিধাগুলো আমি যদি ফিজিক্যালি করতাম, মানে এই কাজগুলো যদি ফিজিক্যালি করতাম খাতায় লিখে লিখে, তাহলে আমার প্যারা হতো। এখন আমি এটাকে ম্যানুয়াল, এটাকে আমি কম্পিউটার দিয়ে করতেছি এন্ড খুব এফিশিয়েন্টলি আমি এটাকে করতে পারতেছি। সো এটা হচ্ছে ডেটাবেজের একটা ইউজ কেস, যেটা আমি খুব ইজিলি ওকে সরি, সো আমি যেটা খুব ইজিলি কম্পিউটার দিয়ে করে ফেলতে পারতেছি, ঠিক আছে? এখন তুমি অ্যাজ এ ইউজার, তুমি অ্যাজ এ প্রোগ্রামার অথবা ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, তুমি কিভাবে এই জিনিসটাকে ইউজ করবা সেটার জন্য তোমাকে হচ্ছে এসকিউএল এর কোড লিখতে হবে। এখানে দেখো, স্টুডেন্ট, এই যে একটা টেবিল বানাবো আমি স্প্রেডশিটের মতো, ওই টেবিলটাকে আমি কোড দিয়ে বানাবো। ফার্স্টে আমি জাস্ট এই যে এই স্টুডেন্ট নেম, আইডি, ডিপার্টমেন্ট, ইমেল, জাস্ট এতটুকু বানাবো ব্ল্যাঙ্ক। এগুলা আমি এন্ট্রি দিচ্ছি না এখন, ঠিক আছে? জাস্ট এতটুকু একটা টেবিলের মাথা বানাবো, রাইট? একটু আগে যে আমি এটা করলাম, যে এগুলা লিখলাম না, আমি সেম কাজটা আমি কোড দিব। কোড দিয়ে কিভাবে করবো? আমি ফার্স্টে ক্রিয়েট টেবিল লিখবো, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে আমার চেঞ্জ হবে না। এটাকে একটা নাম কি জানি বলে, এটাকে যে এই ওয়ার্ডগুলা আমার
যখনই আমি ব্যবহার করব এই ওয়ার্ডগুলো আমি কোনো অন্য কোনো কাজে ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি যখন ক্যালকুলেটর ইউজ করি, আমি ইচ্ছা মতো নাম্বার বসাতে পারি, কিন্তু আমি ইচ্ছা মতো প্লাস বসাতে পারি না, মানে প্লাস প্লাস আমি যোগ করতে পারি না, ঠিক আছে? সেম সেম এটা কাইন্ড অফ অপারেটরের মতো, যে এটাকে আমি ইউজ করতে পারবো না, জাস্ট স্পেসিফিক্যালি টেবিলের জন্য আমাকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি ক্রিয়েট টেবিল লিখে টেবিল দিতে পারি না, আমাকে অন্য একটা নাম দিতে হবে, স্টুডেন্ট, এমপ্লয়ি, ডক্টর, ঠিক আছে, পেশেন্ট, এনিথিং। সো ক্রিয়েট টেবিল লিখলাম, দেন আমি স্টুডেন্ট লিখলাম। স্টুডেন্ট মানে হচ্ছে আমার টেবিলটার নাম। ওকে, রিলেট করা যাবে না ভাই, হয় না কেন? এটা বারবার ফিনিশটা করছে, বুঝছো না? আচ্ছা, ওকে, সো বুঝলাম। আমি ক্রিয়েট টেবিল লিখবো, দেন আমি স্টুডেন্ট, অর্থাৎ যেই টেবিলটার নাম সেটা আমি নাম এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার ভিতরে কোডটা লিখতে হবে, আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এখানে সেমিকোলনটা, সেমিকোলন, রাইট? তো সেমিকোলনটা আমাকে দিতে হবে, আদারওয়াইজ আমার এসকিউএল ভুল হয়ে যাবে। খুব সিম্পল। আমি আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা যেগুলো আমি নাম দিব সেগুলো হচ্ছে এক একটা কি। স্টুডেন্ট আইডি জিনিসটা কি? এটা একটু আগে বলবো, এটা কি স্টুডেন্ট আইডি? কি ইউনিক আইডি না, এই তুমি আনসার দিও আমাকে, আরেকজনকে অ্যাট্রিবিউট স্টুডেন্ট আইডি কি? এটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট। গুড, অ্যাট্রিবিউট। স্টুডেন্ট আইডি হচ্ছে একটি অ্যাট্রিবিউট, নেম, ডিপার্টমেন্ট, ইয়ারটা কিন্তু অ্যাট্রিবিউট এখানে, ঠিক আছে? হয়তো ভুলে লিখছে, নাহলে এটা অন্য কোনো কাজ আছে, বাট ইয়ারটা কিন্তু এখানে অ্যাট্রিবিউট। ইমেইল, এটাও অ্যাট্রিবিউট, রাইট? এই অ্যাট্রিবিউটের পাশে যেগুলা থাকে ওগুলাকে বলি আমরা টাইপ। অর্থাৎ স্টুডেন্ট যে অ্যাট্রিবিউট, এটার ভিতরে কি ধরনের ডেটা থাকবে? var ক্যারেক্টার, এটা নাম হচ্ছে var ক্যারেক্টার। তো var ক্যারেক্টার হচ্ছে তোমার এখানে যে এই নাম, এবার যে নাম লেখো না, এগুলো হলো var ক্যারেক্টার। প্রত্যেকটা ডিফারেন্ট এসকিউএল কি বলে ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট ইয়া থাকবে, টাইপ থাকবে। এখানে var ক্যারেক্টার কোনো, লেটস সে তুমি যদি ইউজ করো যে PostgreSQL ইউজ করো, তখন এখানে আবার ডিফারেন্ট টাইপ থাকতে পারে, ঠিক আছে? সো এটা ডাজন্ট ম্যাটার। var ক্যারেক্টার দিয়ে আমি যখন একটা 10 লিখবো, তার মানে আমার হাইয়েস্ট কতগুলা ক্যারেক্টার ইউজ করতে পারবো? 10টা, রাইট? নেম var ক্যারেক্টার, ডিপার্টমেন্ট var ক্যারেক্টার, ইয়ার ইন্ট মানে হচ্ছে আমি ইন্টিজার ইউজ করতেছি, ইমেল var ক্যারেক্টার। এভাবে আমি একটা টেবিলের এন্টিটি বানাবো, রাইট? আমি ভিতরে কিছু দেইনি এখন, এটা জাস্ট ফাঁকা হিসেবে বানাইছি। বানাইলাম, ভালো কথা, মানে সব বানাইলাম। এইখানে প্রাইমারি কি দিছি? সো প্রত্যেকটা টেবিলের মাস্ট বি যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি তো আমি অলরেডি বলে আসছি। প্রাইমারি কি জিনিসটা কি? কাকে জিজ্ঞাসা করি? নাফিসা রাইহান নীতি আছে? হ্যালো, আরে ইস্যু না, তুমি না পারলেও বলতে পারো, সমস্যা নেই। হ্যালো নাফিসা, আচ্ছা সামিউলকে একবার জিজ্ঞাসা করছিলাম। এখানে আরেকজন আছে হচ্ছে মোহাম্মদ হাসান মাহমুদ। জি ভাইয়া। আচ্ছা, ইয়াটা কি, যে কি জিজ্ঞাসা করছিলাম? প্রাইমারি কি? হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করছিলাম একটু আগে? হ্যাঁ, প্রাইমারি কি জিনিসটা কি হাসান? ভাই আমি মিস আউট করছি, আমি একটু বাইরে গেছিলাম। বাইরে গেছিলা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একে জিজ্ঞাসা করি। আচ্ছা, অহনা পারবা? একটা ইউনিক কি যেটা রিপিট হবে? হ্যাঁ, ইউনিক কি, গুড। এটা হচ্ছে ইউনিক কি। তো প্রত্যেকটা টেবিল যখন আমি বানাবো তখন আমাকে প্রাইমারি কি অ্যাড করতে হবে। আদারওয়াইজ আমি যখন টেবিল থেকে কোনো একটা টাপল নিব, অর্থাৎ কোনো একটা ডেটা নিব,
এটা একটা ডেটা, রাইট? এটা পুরোটা একটা ডেটা। তখন আমি কোন একটা ডেটাকে নিতে যাব, তখন আমাকে তো কি বলতে হবে যে না আমাকে এই ডেটাটা দাও, E2টা দাও, E02টা দাও। তাহলে আমাকে বলতে হবে তো যে আমাকে E20টা দাও, আমাকে E03 দাও, আমাকে E04 দাও, এরকম তো বলতে হবে বারবার। এখন কথা হচ্ছে আমি কি স্টুডেন্ট আইডি দিয়ে পারতাম না? সরি, আমি কি লেটস সে আচ্ছা এখানে যাই। স্টুডেন্টের ক্ষেত্রে let's say আমি কি রাহিম আহমেদ এটার নামটাকে আমি কি বের করতে পারতাম না? এর সবকিছু এর ডেটাগুলা পারতাম কিনা? এনিওয়ান জাস্ট বলো পারতাম কিনা। হ্যালো গাইস, জি পারতাম না, রাইট? রহিম নামের তো অনেকই হতে পারে না? জোরে বলো না। রহিম নামের তো অনেকেরই হতে পারে না? অনেক থাকতে পারে। গুড। রহিম নামে তো অনেকেই থাকতে পারে। দেখা গেল রহিম আহমেদ আছে, রহিম রায়হান আছে, ঠিক আছে, এন্ড জাস্ট রহিম আছে। তো আমার যদি এখানে 5টা রহিম থাকে, 5 জনের নামই চলে আসবে এখানে, ঠিক আছে? তখন মানে এটা হচ্ছে আমার একটা এক্সট্রা হ্যাজেল হয়ে যায়। তখন আমাকে আবার কোড দিতে হবে, না আমার রহিম না, রহিম আহমেদ লাগবে, ঠিক আছে? দেন রহিম আহমেদের পরে যদি কারো আরেকটা সারনেম দাও থাকে, দেন ও সহ রহিম আহমেদ চলে আসবে, 2 জন চলে আসবে। তখন আমাকে বলবে, না খালি রহিম আহমেদ লাগবে, কোনো এক্সটেনশন দরকার নেই। তো এইভাবে আর কি আমার জন্য কি হচ্ছে জিনিসটা রিডান্ডেন্সি চলে আসছে। আমার এখানে এক্সট্রা কোড বা অনেক কিছু লিখতে হবে, সরি এক্সট্রা নাম দিতে হবে যখন আমি সার্চ করব বা সিলেক্ট করব, ঠিক আছে? ওটা এড়ানোর জন্য আমি সিম্পলি রহিম আহমেদ, ওর আইডি হচ্ছে S001, বাস দ্যাটস ইট। রহিম আহমেদের সব কিছু চলে আসবে এখানে। দ্যাটস ওয়াই আমাকে মাস্ট একটা টেবিল বানানোর সময় প্রাইমারি কি দিতে হবেই। ওখানে ফরেন কি আসতেছে, রেফারেন্স আসছে, এগুলা বাদ, এটা দিয়ে বেশি করলে আবার ওভারলোড হয়ে যাবে তোমাদের। ওকে, লেকচার 2 এসকিউএলটা আমি পড়াবো তোমাদেরকে। স্যার যখন পড়াবে এসকিউএল শেষ করবে, আমি তখন এসকিউএল পড়াবো, ঠিক আছে? আর আমাকে কাইন্ডলি একটু বলে দিও, আমি যদি মিস করি এসকিউএল পড়ানো, তোমাকে আমাকে বলে দিও যে ভাইয়া এসকিউএলটা পড়ানো লাগবে, আপনি একটু স্টার্ট করেন, ঠিক আছে? তো এতক্ষণ যে কথাগুলো বললাম, যে রিলেশন, কিভাবে রিলেশন বানাতে হয়, হ্যাঁ, টাপল জিনিসটা কি? টাপল হচ্ছে যে তোমার এই যে ডেটাগুলা, এই ডেটা এই প্রত্যেকটা একটা করে টাপল। টাপল আমরা পড়ে আসছি না ইয়াতে, সিএসই 101 গাইস? জি ভাই পড়ে এসছি। গুড। টাপল কিভাবে লাগে? এইভাবে লাগে না? কিভাবে লাগে না? যে ডিসক্রিটে পড়ছিলাম 0 1 আরে এনিথিং, এনি কোর্স তুমি এসএসসি তে পড়ার তো সমস্যা নাই। আচ্ছা, টাপল এইভাবে লাগে না যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড় করি, হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হয় টাপল লাগে না? পাইথনে করছিলাম। হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে। টাপল লাগে না? হ্যাঁ তুমি এখানে লিখতেছো C11, ওকে? এখানে হচ্ছে ডেটাবেস সিস্টেম, হ্যাঁ, এখানে হচ্ছে ক্রেডিট হচ্ছে 3, দেন ও সিএসই স্টুডেন্ট, ওকে, সিএসই। সো এই যে এটা একটা টাপল, এটা হচ্ছে একটা টাপল। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টাপল, এটাকে আমরা বলতে পারি ডেটা, এটাকে আমরা বলতে এন্ট্রি, ঠিক আছে? এটা বিভিন্ন নাম আছে, এটাকে আমরা ডেটা বলতে পারি, এন্ট্রি বলতে পারি, টাপল বলতে পারি। একটা ডেটা মানে হচ্ছে একটা রো, রাইট? আবার এটাকে আমরা টেবিল রো বলতে পারি, রাইট? সো এই সবগুলা কিওয়ার্ড একই জিনিসকে অলমোস্ট বোঝায়। সো একটা রো মানেই হচ্ছে একটা টাপল, ডেটা, এন্ট্রি, রাইট? এটা একটু মাথায় রাখবা। এক একটা রো হচ্ছে একটা ডেটা, এই প্রত্যেকটা ডেটা হচ্ছে আমার একটা টেবিলে করে আমি এভাবে স্টোর করে রাখি, ওকে? আইডিয়া বলতো নাইস। স্যার কি এভাবে স্লাইড ধরে ধরেই পড়ায় না নাকি? স্লাইড এগুলো ধরে ধরে পড়াই, কিন্তু এখন কথা হচ্ছে ভাই আমাদের কি ডায়াগ্রাম গুলো কি প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, তোমাদের কোশ্চেন যেভাবে থাকবে ওভাবে তো পড়তে হবে। আমি তো
কনসেপ্ট ক্লিয়ার করতেছে তোমাদের, তাই না? এখন থিওরি কি আসতে পারে এটা নিয়ে না কোনো এটা স্যারের সাথে কথা বলবো, বুঝছো? স্যার কিন্তু মানে খুবই কি বলবো, হি ইজ ভেরি কাইন্ড অফ নিজের মধ্যেই থাকে, বুঝছো না? সে শেয়ার করে না আমার সাথে যে এটা পড়াও বা এটা ইয়া করো বা এটা থাকতে পারে, এভাবে পড়াও। তার মেবি কোশ্চেন করবে একদম লাস্ট টাইমে, ধরো পরীক্ষা শুরু হবে আরো 2 ঘন্টা আগে কোশ্চেন করবে, অথবা মানে কাইন্ড অফ লাইক এরকম যে ওনার মেবি বিজি থাকে, সো ওভাবে বলতে চায় না। আচ্ছা, এনিওয়েজ, আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা মডেলস এটা কি স্যার পড়াইছে ক্লাসে? আচ্ছা, এনিওয়েজ আমাকে পড়াতে হবে। কুইজের কোশ্চেনগুলো কি সলভ করানো হবে? হ্যাঁ, অবশ্যই সলভ করা হবে। আমি আজকে কনসেপ্ট, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা মডেলস এটা পড়ানো হয়েছে গাইস? নো আনসার। এটা কিছুই না। আমরা কি ক্লাস এবং অবজেক্ট এটা বুঝি? ওপি করে এসছি আমরা এখানে। জি জি জি। আচ্ছা, রাফি বাদ দিয়ে বলো যে ক্লাস কি আর অবজেক্ট কি, একজন কাইন্ডলি বলো দেখি, ক্লাস কি আর অবজেক্ট কি? ক্লাসের একটা অ্যাট্রিবিউটই তো হচ্ছে অবজেক্ট বা ইনস্ট্যান্স বলতে পারি, যেটা একটা মানে স্টুডেন্ট ক্লাসে হয়তো বা একজন অবজেক্ট আমি হইতে পারি। আরেকটু বলো দেখি কি কি করতে পারি স্টুডেন্ট ক্লাসে? সাকিব, মানে তুমি শেয়ার করো, তোমার থটস শেয়ার করো, দ্যাটস ইট, কিছু না। স্টুডেন্ট ক্লাসে কি করতে পারি? স্টুডেন্ট ক্লাসের তো একটা অবজেক্টই হতে পারে হচ্ছে আমি, ইনস্ট্যান্স যেটা আর কি। হ্যাঁ, গুড ইনস্ট্যান্স। অর্থাৎ আমার ক্লাস হচ্ছে একটা ম্যাপ কাইন্ড অফ, আর অবজেক্ট হচ্ছে ওই ম্যাপের মধ্যে কি কি বসানো যায়, রাইট? দেন ওটাই হচ্ছে আমার অবজেক্ট, রাইট? কিন্তু যখন আমরা ডেটাবেস পড়বো, ডেটাবেসের মধ্যেও সেম কনসেপ্ট থাকে, বাট এটা কাইন্ড অফ হয়ে যায় প্যারেন্ট এবং ইয়ার মতো, চাইল্ডের মতো। প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস করছেন আমরা, কাইন্ড অফ ওরকম। হ্যাঁ, এখানে ফর নাও যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে যে সে আমার কাছে একটা টেবিলের অ্যাট্রিবিউটস গুলা, নেম, এজ এবং সেট নেম, ওকে? আচ্ছা, সেট নেম তো এখানে আবার এটাও কিন্তু অ্যাট্রিবিউট, ওকে? এই সেট নেম এইটাও কিন্তু অ্যাট্রিবিউট। এখানে কিন্তু আবার এটা কোনো ইয়া না যে কি বলে এটাকে, কোনো ফাংশন বা কিছু না, ঠিক আছে? সবকিছু অ্যাট্রিবিউট থাকে একটা এন্টিটির মধ্যে, সবকিছু অ্যাট্রিবিউট, কোনো ফাংশন কিছু নাই। হ্যাঁ, অ্যাট্রিবিউটের ডেফিনিশন ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ অ্যাট্রিবিউট একটা ধরো খালি ইন্টিজার সেভ করতেছে, একটা মাল্টিপল ইন্টিজার সেভ করতেছে, ঠিক আছে? হয়তো একটা এমন কিছু সেভ করতেছে যেটা হচ্ছে ক্যালকুলেটিভ, অর্থাৎ এই নেম এবং এজ থেকে ওই অ্যাট্রিবিউট নিয়ে এখানে সেভ করবে। অর্থাৎ তুমি নেম এবং এজে যেটা বসাবা সেট নেমের মধ্যেও সেটা চলে আসবে। এরকম কাইন্ড অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট থাকতে পারে। সেট নেমটা না একটা মেথড? না, এখানে 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 এটা এটা আমি ইয়া পড়াচ্ছি না, এটা আমি কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে পড়াচ্ছি না। আমি জাস্ট এখানে ডেটাবেজের কথা বলছি। ডেটাবেজের মধ্যে যখন এরকম দেখবা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটাই থাকবে, এগুলা কিন্তু কোনো মেথড না, এগুলা প্রত্যেকটা অ্যাট্রিবিউট, রাইট? হ্যাঁ, ডেটাবেস যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবা তখন ওগুলা তো অবশ্যই এটা একটা মেথড হবে, রাইট? বা এটা একটা ফাংশন হবে, তো এটাকে কনফিউজ করা যাবে না। এটা হচ্ছে যে আমার এখানে পার্সন হচ্ছে আমার একটা প্যারেন্ট। তো আমি যখন এখান স্টুডেন্টকে পার্সন থেকে নিব, তখন আমি বলবো যে স্টুডেন্টের মধ্যে যেই এন্টিটিগুলো, সরি এটাকে কি বলে, অ্যাট্রিবিউটগুলো আছে, ওর সাথে প্যারেন্টের পার্সনের অ্যাট্রিবিউটগুলো যোগ হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার গাইস? হ্যাঁ, এই যে মানে
ফার্স্ট ব্র্যাকেটটা একটু ক্লিয়ার করে আবার একটু বলতেন, মেথড যেটা বললাম। এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা এটাকে এটা এটা কোনো মেথড না ফার্স্ট অফ অল, ঠিক আছে, এটা কোনো মেথড না। মানে তুমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বা সেটা তো আলাদা বিষয়, তাই না, ওটা তো অন্য কিছু। যখন তুমি ডেটাবেজে যখন এন্টিটি আঁকাবা, একটা যখন এইভাবে এন্টিটি আঁকাবা, এন্টিটি গুলার মধ্যে প্রত্যেকটাই অ্যাট্রিবিউট হবে, মানে প্রত্যেকটাই অ্যাকচুয়ালি জাস্ট ওই যে তোমার এই যে টেবিল আছে না, টেবিল, এগুলো টেবিলের নাম, ঠিক আছে, that's it। কলম হবে আর কি। হ্যাঁ, কলামের নাম, ঠিক আছে, নাম, এইগুলা সবগুলো কলামের নাম। এখন এই অ্যাট্রিবিউট গুলা যখন তুমি এন্টিটির জন্য লিখবা, অর্থাৎ তুমি যখন ওই যে তোমাদের এন্টিটি পড়াচ্ছে না, কি বলে কি আর ডি জানি, তোমাদের একটা ডায়াগ্রাম টাইপের কিছু পড়াচ্ছে না, হ্যাঁ, ইআরডি ডায়াগ্রাম। ইআরডি, হ্যাঁ, যখন তুমি ইআরডি ডায়াগ্রাম যখন ড্র করবা, ঠিক আছে, তখন তোমার অ্যাট্রিবিউট গুলার আশেপাশে কোনো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, হ্যাঁ, মেবি থার্ড ব্র্যাকেটও থাকতে পারে। অ্যাট্রিবিউট গুলা মানে সরি এন্টিটি গুলার দেখে আসনি আর কি, যে কোনটা এন্টিটি কি কাজ করে, বাট জাস্ট তোমার নলেজেবল কোশ্চেন আর কি। যাও তো যেই থাকবে তোমার এখানে হচ্ছে এন্টিটি গুলা, সরি অ্যাট্রিবিউট গুলো এক একটা তোমার ডেটা সেভ করবে, রাইট, এন্টিটি গুলো এক একটা ডেটা সেভ করবে, আর প্রত্যেকটা এন্টিটি হচ্ছে তোমার একটা করে কলামের নাম, দ্যাটস ইট। একজন এটা দেখে তোমার মেথড বোঝার কোনো অবকাশ নাই এখানে, হ্যাঁ। দেন আর এই জিনিসটা, এটা 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 হচ্ছে সেমি স্ট্রাকচার ডেটা মডেল। এটা স্যার মোস্ট অফলি কোশ্চেন করবে না, যদি করে তো এই জাস্ট টাইপ বুঝাইছে যে তোমার এক্সএমএল ফাইলে কিভাবে একটা ডেটা তুমি সেভ করো, হ্যাঁ, আর সেম ইয়াটা তুমি জেসন ফাইলে কিভাবে সেভ করো, ঠিক আছে। এটা জেসন ফাইল স্ট্রাকচার, এটা এক্সএমএল ফাইল স্ট্রাকচার। এক্সএমএল হচ্ছে তোমরা ওই যে ইয়া করো নাই, ওপি করো নাই, ওপির মধ্যে এক্সএমএল ফাইলগুলো এইভাবে সেভ করে রাখে, এফএক্সএমএল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। জাস্ট এটা এটা হচ্ছে তুমি কিভাবে ডেটাটা ওরিয়েন্ট করে তুমি সেভ করে রাখো। কেউ আসছিল? ওকে, সো এটাই আর কিছু না, জাস্ট ডিফারেন্ট টাইপস অফ ওয়ে টু সেভ ডেটা। ফর এক্সাম্পল এখানে তুমি এমপ্লয়ি নেম লিখলা, কি না, শুভম, ঠিক আছে, মুসলি স্যার ইয়া থেকে নিছে, গিগস ফর গিগস থেকে যাও। ইমেল এখানে তুমি হচ্ছে কে সিং লিখে, হ্যাঁ, এভাবে তোমার হচ্ছে প্রত্যেকটা একটা ইয়ার মধ্যে, এটা হচ্ছে তোমার এন্ট্রির নাম, এমপ্লয়ি ডিটেলস, আর এগুলা প্রত্যেকটা হচ্ছে তোমার একটা করে অ্যাট্রিবিউট। এমপ্লয়ি নেম, ইমেল, জব প্রোফাইল, দেন এমপ্লয়ি নেম, ইমেল, জব প্রোফাইল, প্রত্যেকটা একটা করে তোমার অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের ভিতরে তোমার ডেটা হচ্ছে শুভম, ঠিক আছে, কে সিং, হ্যাঁ, ইন্টার্ন, এগুলো হচ্ছে তোমার একটা করে ডেটা। ওকে, সো এটা করে নিবা এই জিনিসটা। এখানে একটু ঝামেলা কোথায় স্যার, ঝামেলা ওকে, রিলেশনাল মডেল, কমেন্টস গুলো আমরা পরে পড়াবো। আমরা যখন এসকিউএল পড়াবো তখন আমি তোমাদেরকে কমেন্টস গুলো দেখাই দেবো, কিভাবে কমেন্টস কোনটা কি কাজ করে, ঠিক আছে। মানে এসকিউএল যখন তুমি রাইট করবা তখন এই কমেন্টস গুলো ইউজ করা হয়, কমেন্টস গুলো। ওকে, এটা এখন পড়ার জিনিস না। ওকে, সো আমি রিলেশন গুলো আগেও বুঝাইছি, এই রিলেশন গুলো আবার চলে আসছে এখানে। টুপল বুঝাইছি, এই যে টুপল, টাপল বলে অনেকে, এটা মেবি টুপল বলে এটাকে, আমি ভুল পড়াচ্ছিলাম। এই যে অ্যাট্রিবিউটস দেওয়া আছে এখানে, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, প্রত্যেকটা অ্যাট্রিবিউট, রাইট, আলাদা করে রাখছে এখানে। টুপলস হচ্ছে প্রত্যেকটা ডেটা, যে তুমি ডেটায় যেভাবে দেখতেছো। আর রিলেশন মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে রিলেশন দেখাচ্ছে যে একটার সাথে আরেকটা কিভাবে রিলেশন হয়। এই রিলেশনগুলো এইভাবে লিখতে হয়, এই একটার সাথে আরেকটা ভাবে লাগাই দিতে হয়। তোমাদের এন্টিটি টাইপ গুলো এগুলো অনেক কিছু দেখাইছে, ঠিক আছে, হচ্ছে আমি কালকে দেখাবো এন্টিটি টাইপ কিভাবে লিখতে হয়, ইআরডি কিভাবে বানাবা। ওকে, এটা গেল।
রিলেশনাল স্কিমা। ওদের ডিসকাস করে রিলেশনাল স্কিমা কি স্টার্ট করছে আমাদের ইনস্ট্যান্স জি এবার পড়াইছে, পড়াইছে না? মানে এখানে পড়াইছে কি অন্য স্পেসিফিক লেকচার থেকে স্টার্ট করে না, জাস্ট এখানে বলে একটু দেখাইছিল। আচ্ছা একটু দেখা গেছিল না, আমি মেইনলি হচ্ছে রিলেশনটা দেখাই দিই, পরে হচ্ছে আমি যখন ইআরডি স্টার্ট করব, ও হ্যাঁ তোমাদের স্কিমা থাকবে এবং ইআরডি থাকবে মোস্ট প্রবাবলি ফাইনাল ইয়াতে মিডে, ঠিক আছে? কুইজে কি করবে আমি জানি না। স্কিমা এবং ইআরডি, স্কিমাতে মোস্ট প্রবাবলি স্কিমা ইআরডি প্লাস আরেকটা কি জানি থাকে তোমাদের, ওই রিলেশনাল অলজেব্রা, রিলেশনাল ডায়াগ্রাম। না না, স্কিমা আর ইআরডির মধ্যেই তোমার রিলেশনাল ডায়াগ্রামটা অ্যাড করা আঁকতে হবে, আর স্কিমাটা হচ্ছে তোমার একটু ডিফারেন্ট আর কি, ঠিক আছে? এই আগে সাথে কোশ্চেন দেখলে বুঝতে পারবা। আরেকটা কি জানি থাকে, তিনটা মিলায় তোমার মিডের মার্ক হবে। ওকে, এই যে কি, আচ্ছা এইটা একটু দেখাইতে হবে আমাকে। হ্যাঁ, সুপার কি একটু আগে আমি বলছিলাম প্রাইমারি কির কথা, ঠিক আছে? প্রাইমারি কিন্তু বুঝাই দিছি জিনিসটা কি। হ্যাঁ, প্রাইমারি কি হচ্ছে তুমি যেই অ্যাট্রিবিউটটাকে ধরে যে কোনো একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা, ওটাই হচ্ছে তোমার প্রাইমারি কি, রাইট? ফরেন কিটা আমি স্কিপ করছিলাম। ফরেন কি হচ্ছে দেখি চলে আসে, সো ফরেন কি হচ্ছে, ফরেন কি হচ্ছে তোমার, লেটস সে এখানে যাই, ওকে এখানে দেখো, এটা হচ্ছে আমার একটা টেবিল। লেটস সে এনরোলমেন্টে যাই, যেহেতু এনরোলমেন্ট পড়াইছি, এনরোলমেন্টে যাই, এটা দেখো আমার এনরোলমেন্ট, এটা হচ্ছে আমার এনরোলমেন্ট টেবিল। ওকে, এটা হচ্ছে আমার এনরোলমেন্ট টেবিল। এইখানে আমার আইডি আছে, এটা লাস্ট টপিক। হ্যাঁ, এটা লাস্ট টপিক, তোমরা বোর হয়ে যাবে কাইন্ডলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এনরোলমেন্ট টেবিল। এখানে হচ্ছে আমার এনরোলমেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডি আছে, কোর্স আইডি আছে, সেমেস্টার আছে। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এনরোলমেন্টের মধ্যে প্রাইমারি কি কোনটা? আমার এনরোলমেন্ট আইডি, রাইট? কিন্তু এনরোলমেন্ট আইডির মধ্যে আমার এখানে স্টুডেন্ট আইডি আছে, কোর্স আইডি আছে। এছাড়া আমার কোর্সের এখানে আরেকটা টেবিল আছে, কোর্স কোর্স টেবিল আছে। কোর্স টেবিলের মধ্যে কোর্স আইডি, কোর্স নেম, হ্যান ত্যান এগুলো সব দেওয়া আছে। ওকে, কিন্তু ইস্যু হচ্ছে এই কোর্সের মধ্যে যদি আমার এখানে কোর্স আইডি থাকে, যেটা আমার কোর্স আইডি, অথবা এখানে কোর্স নেম লিখে দিই, তাহলে ফেরবার পরে তোমাদের বুঝি নাই কোর্স নেম। হ্যাঁ, সো কোর্স আইডির মধ্যে 1 2 3 4, কোর্স নেমের মধ্যে সিএসসি ট্রিপলি এগুলো অনেক কিছু আছে। এখন দেখো একটা জিনিস, যে এখানে কোর্স আইডিটা আমি যে লিখলাম, এই কোর্স আইডির সাথে এই কোর্স আইডি মিল আছে না? আছে কি না? জি এই যে মিলটা থাকার কারণেই আমার এই যে কোর্স আইডিটা, আমি এখানে কোর্স আইডি কেন লিখছি, এটাকে আমি এমনি লিখছি ইচ্ছা করে, যে কোনো রিজন ছাড়া, নাকি আমি এই যে কোর্সের সাথে মিলাবো, দ্যাটস আমি এখানে লিখছি কোর্স আইডি জন্য লিখছি। স্যার যার প্রয়োজন ছিল তাই লেখা হয়েছিল, এই একটা স্টুডেন্ট কয়টা করে কোর্স নিচ্ছে। হ্যাঁ, রাইট রাইট। তো আমি যেহেতু কোর্স থেকে আমি কোর্সগুলা এখানে আইডিগুলো এখানে অ্যাড করতেছি, সো এই জন্য আমাকে এখানে এক্সট্রা করে একটা কোর্স আইডি লিখে রাখা লাগছে। অর্থাৎ এই কোর্স আইডি দিয়ে, এই কোর্স আইডি হচ্ছে, এই মেইনলি কোর্স আইডি হচ্ছে কোর্সের প্রাইমারি কি, রাইট? এটা কি কোর্সের বড় বড় জায়গা, হ্যাঁ প্রাইমারি কি, এটা প্রাইমারি কি না? জি প্রাইমারি কি, রাইট? এর মানে এটাও প্রাইমারি কি, প্রাইমারি কি and student ID, এটাও প্রাইমারি কি, রাইট? প্রাইমারি কি। সো আমি কি করি, আমি যখন এখানে একটা প্রাইমারি কি নিয়ে নেই, ওই প্রাইমারি কির ভিতরে যে ডেটাগুলো থাকে, ডেটাগুলো দিয়ে আমি কি করতে পারবো, আমি ডিরেক্ট কানেক্ট করতে পারবো এর সাথে, রাইট? যে আমি ট্রিপলি খুঁজতেছি, আচ্ছা ট্রিপলির
যত হিস্ট্রি আছে অর্থাৎ ট্রিপলি কে কে কোন স্যার নেয়, লেটস এখানে ইনস্ট্রাক্টর নেম, ইনস্ট্রাক্টর নেম, হ্যাঁ, কোন সালে এটা নেওয়া হয়েছে, হ্যাঁ, কতগুলো সেকশন আছে, সব আমি জাস্ট একটা কোর্স আইডি দিয়ে আমি সব এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যখন এনরোলমেন্টের মধ্যে ট্রিপলি খুঁজতে যাব, ট্রিপলি ডেটা লাগবে আমার, তখন আমি জাস্ট এই কোর্স আইডির মধ্যে গেলে আমি ট্রিপলিটা নিয়ে আমি এখানে ইনপুট করে দেবো, এখানে আমি সার্চ করব, সার্চ করে আমি ট্রিপলির সব কিছু পেয়ে যাবো। এটা বোঝাচ্ছে যে আমি কত ইজিলি আমি কোর্সটাকে খুঁজতে পারি। ওই ইজিলি খোঁজার জন্য আমার এখানে প্রাইমারি কি দেওয়া লাগবে, ওই প্রাইমারি কিটাই হয়ে যাবে ফরেন কি। এই এনরোলমেন্টের জন্য এটা একটা ফরেন কি। সেম স্টুডেন্ট আইডি দিয়ে আমি স্টুডেন্টের সব তথ্য পেয়ে যাচ্ছি, অর্থাৎ স্টুডেন্ট আইডি এখানে প্রাইমারি কি হতে হবে, কিন্তু স্টুডেন্ট আইডিটা এই এনরোলমেন্টের জন্য কি হবে, এটা ফরেন কি হবে, কোর্স আইডি ফরেন কি হবে। সেম সেমিস্টার কি হবে, সেমিস্টারে যদি আমার একটা এখানে আরেকটা টেবিল থাকে, আচ্ছা সেমিস্টার কোন টেবিল নাই, সেমিস্টার এখানে ফরেন কি হবে না, রাইট? সেমিস্টার প্রাইমারি কি হিসাবে কোথাও ইউজ করা হয়নি, বুঝছে? হয়নি। আচ্ছা, এটা বুঝতে পারছে সবাই? মানে বেসিকলি হচ্ছে যেটা প্রাইমারি কি সেটাকে যদি অন্য কোথাও ইউজ করা হয় ওটা হচ্ছে ফরেন কি। হ্যাঁ, ওটা ফরেন কি বলে আর কি। মানে তো ফরেন কিটা আসে হচ্ছে প্রাইমারি কি থেকে। হ্যাঁ, অবশ্যই প্রাইমারি কি থেকে আসতে হবে, আদারওয়াইজ তুমি নিতে পারো, তুমি ফরেন কি হিসাবে অন্য কিছু নিতে পারো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে আমি সচরাচর আমি যেটা করব, আমি সেটা আমি যদি অন্য কিছু নেই সেক্ষেত্রে আমার রিডান্ডেন্সি আসতে পারে, রাইট? আচ্ছা, আমি প্রাইমারি কি যদি আমি কোর্স নেম নেই, আমার ট্রিপলির 2টা কোর্স থাকতে পারে, তো ওইটাকে জাস্ট মানে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাকে প্রাইমারি কিটাকে ফরেন কি হিসাবে আরেকটা টেবিলে নেওয়া লাগবে, তো ওইটাকে আমরা ফরেন কি, ওকে? আর বাকি ক্যান্ডিডেট কি, সুপার কি, এগুলো হচ্ছে কালকে কাইন্ডলি হচ্ছে তোমরা একটু প্রেজেন্ট করার চেষ্টা করবা। 9:30 হ্যাঁ 9:30 হ্যাঁ 9:30 কালকে 9:30। আচ্ছা ভাই, টাইমটা একটু আগানো যায় না? কারণ হচ্ছে 9:30 পরে তো মনে করো একটু ইয়ে হয়ে যায়, মানে যদি আমরা আগাইতে পারি। না, আমার পসিবল না ভাই, কালকে আচ্ছা। পসিবল না, আমি শনিবার মেবি আগাতে পারবো, কালকে আমার একটু কাজ আছে, তো so, কালকে এই টাইমে। আচ্ছা ভাই, শনিবারে তো আমার একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তুমি গ্রুপ চ্যাটে বলেও সমস্যা নেই, কি প্রবলেম হচ্ছে আমি গ্রুপে আলাপ করা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাই বাই গাইস, আর কোশ্চেন করবা যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? বুঝলেই হচ্ছে কনসেপ্টটা ইজি হয়ে যাবে, ওকে? ওকে।